সংসারের খরচ দিনকে দিন বাড়ছে বই কমছে না, এই কথাটা বুঝবার মতো বয়স তোমার নিশ্চয়ই হয়েছে। মিস্টার, আমি একটা টিউশনই করছি, বুঝলে? আমার মনে হয় তা দিয়ে টিউশনই? আপনার ছেলেকে, মানে ভজাকে আর কি, একটা লজিকের বই কিনে দেবেন। বেশ বেশ। তুমি তো সংসারের কোনো কাজই লাগলে না, কিন্তু কি হিসেবে তোমার বউকে পটের বিবি করে রেখেছ? কাল থেকে রান্নাঘরের সমস্ত ভার ইন্দ্রাণীকে নিতে বলবে। মা, এলো চিঠি। কার চিঠি? আপনারই তো মনে হচ্ছে। কি লিখেছে? রাঁচি থেকে ঠাকুরপো লিখছে, পরম পূজনীয় মা, একটা কথা সাহস করে বলতে পারিনি। আমি বিয়ে করেছি, বউ নিয়ে কাল বাড়ি ফিরছি, প্রণাম নিও। ইতি তোমার দর্শন। সে কি অলক্ষণে কথা! সুদর্শন বিয়ে? আমরা জানি না শুনি না সে বিয়ে করে ফিরছে। সময় আছে রে বাবা, সময় আছে। এই ব্যাপার না। কিসের? ও এ কি হলো? করছে উল্টো হয়ে গেছে। হ্যাঁ, উল্টোটা তোমার কি? মেজো, মেজো, মা, আমার বউ। ইন্দ্রাণী না? হ্যাঁ মা। থাক থাক। সুশোভন, অফিসের ফেরতে আমাকে বাগবাজারে রেখে আসবে। বামনের মেয়ে হয়ে এই কেলেঙ্কারিটা কি করে করলে? বলি তোমার বাপ মাই বা কেমন? তোমরা দাঁড়িয়ে দেখছো কি? হাত ধরে ওপরে নিয়ে যাও। এসো ঠাকুরপো, তোমাকেও ডাকতে হবে নাকি? ডাকতে তো পারলে না বৌদি। বধূবরণ কেমন লাগলো? কেন তুমি দুঃখ করছো? দেখো, সব ঠিক হয়ে যাবে। আমি সবাইকে জয় করে নেব। সুদর্শন, শোনো, দাদা বৌদি বা মা যে কথাটা মুখ ফুটে তোমাকে বলতে পারছেন না, কঠিন হলেও সে কথাটা অবশ্যই আমাকেই বলতে হচ্ছে। সংসারের খরচ দিনকে দিন বাড়ছে বই কমছে না, এই কথাটা বুঝবার মতো বয়স তোমার নিশ্চয়ই হয়েছে। মিস্টার, আমি একটা টিউশনই করছি, বুঝলে? আমার মনে হয় তা দিয়ে টিউশনই? টিউশনই করে তুমি সংসারে কতটুকু সাহায্য করতে পারবে? তার চেয়ে একটা কাজের কাজ করো, বুঝলে? কাজের কাজ করো। মাস্টার মশাই এসেছেন? বসুন। এই যে মাস্টার মশাই। আগে হ্যাঁ, এসেছেন? বসুন বসুন বসুন। আরে ভজা। হ্যাঁ বাবা। তুই একটু ঘরে যা তো, দুধ খেয়ে গেলে। যাই বাবা। হ্যাঁ। দেখুন মাস্টার মশাই, আপনি কাজ করছেন আজ 12 দিন। তা হবে না? হবে মানে আমি সবাই বাড়িতে নোট বইতে তোমাকে নোট করে রেখেছি। হ্যাঁ, তা দেখুন, আপনার তো পড়াবার কথা রোজ 2 ঘন্টা করে। তা আপনি আসেন 8 ঘন্টা লেট করে, তারপর 8 ঘন্টা বসে বসে কি সব ভাবেন, তারপর 8 ঘন্টা খানে করিয়ে হুট করে 1 মাসে চলে যান। হ্যাঁ,
না না, আমি সব নোট করে রেখেছি, নোট বই একেবারে ঘড়ি মিলিয়ে সব নোট করে রেখেছি। এই যে দেখুন দেখুন, এ সম্বন্ধে আপনার কি বলবার আছে বলুন। না, এই সম্বন্ধে আমার আর কি বলবার আছে? এক্স্যাক্টলি, আমিও ঠিক তাই ভেবেছি যে এ সম্বন্ধে আপনারা কি বা বলবার থাকতে পারে। তা বেশ বেশ, তাহলে তোমার হলো গিয়ে আপনার ওই 12 দিনের মানে ঘন্টা হিসেব করলে 6 ঘন্টার মাইনে 5 টাকা 5.5 আনা। এই নিন, কাল থেকে আর আপনাকে আসতে হবে। ধন্যবাদ। না না, এই টাকাটা নিয়ে একটা রসিদ লিখে দিয়ে যেতে হবে। ও টাকাটা আপনি রেখে দিন। ও কেমন? হ্যাঁ আপনার ছেলেকে হ্যাঁ, মানে ভজাকে আর কি একটা লজিকের বই কিনে দেবেন। তা বেশ বেশ। কি বললে? বলি এই যে এত হুটোহুটি ছুটোছুটি এত বিদ্যের বহ কোন কাজে লাগলো? সেই তো একবারই ঢুকতে হলো। দুদিন রান্নাঘরে ঢুকেই চুপসে গেল। কোথায় গেল কথায় কথায় ছড়া, আর কোথায় গেল গান। ভেতরে ভেতরে গুমড়াচ্ছে। তেজ তেজ, এসব ওই বিদ্যের তেজ। কিসের এত তেজ শুনি? মেয়ে মানুষের তেজ তো স্বামীর রোজগারে, সেদিকে তো গড়ের মাঠ। ভাগ্যি সমন দাদারা ছিল তাই। সুদর্শন, শোনো, তুমি তো সংসারের কোনো কাজই লাগলে না, কিন্তু কি হিসেবে তোমার বউকে পটের বিবি করে রেখেছ? কাল থেকে রান্নাঘরের সমস্ত ভার ইন্দ্রাণীকে নিতে বলবে। বলবো, কিন্তু সে কি রান্না করে না? দুবেলাই হাসলের ভার তাকে নিতে হবে। বড় আর বেজোর শরীর খারাপ, বুঝলে? আচ্ছা। এ কি হলো ইন্দ্রাণী? ছেলের বন্ধু হয়ে আসতে দোষ নেই, যত অপরাধ ছেলের বউ হয়ে আসতে। আসলে ব্যাপারটা কি জানো, দাদা মা এদের একটা অধিকার ছিল আমার বিয়ে দেবার। তোমাকে বিয়ে করে তাদের সেই অধিকার আমি লঙ্ঘন করেছি। কাজেই এই দুঃখ আমাকে সহ্য করতেই হবে। ইন্দ্রাণী, চল এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই। কোথায়? এত বড় পৃথিবীতে কোথাও আমাদের জায়গা হবে না। সেখানে গিয়ে কি করবে? না, তুমি চলো। ছেলে মানুষ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।